আসসালামু আলাইকুম, হাই আশিস, ভালো আছেন? সো আজকে আসলাম হচ্ছে আর একটা ভিডিওতে। আসলে আজকে ভিডিওতে হচ্ছে মনে করেন যে আমাদের ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে আর কি ইদানিং আর কি তাকে নিয়ে আর কি অনেক কথা হইতেছে আর কি। ফেসবুকে ঢুকলে শুধু মনে করেন যে বাংলাদেশের যে চুলসেরা সব সাংবাদিকগুলো আছে সব মানে মানে তার পিছনে লেগে গেছে। আর কী বলবেন, আসলে ফেসবুকে ঢোকা যাইতেছে না। ফেসবুক অথবা ইউটিউবে যেখানেই যাই মানে ভিনিসিয়াস আর ভিনিসিয়াস। সো আসলে আমরা যারা ফুটবল খেলা ফলো করি অথবা ফুটবল দেখি অথবা যারা মাদ্রিদ সাপোর্ট করি অথবা মনে করেন যে ফুটবল আর কি ফলো করি সবসময়, সো তারা আসলে জানে আসলে বিনি কেমন খেলোয়াড় আর কি। হইতে পারে যে নতুন একটা কোর্স আসছে, কোচের সাথে একটু আর মানে সম্পর্কটা বেশি ভালো না, সেজন্য হইতে পারে মনে করেন যে পারফরমেন্স আপ ডাউন হইতে পারে। বাট তারপরেও ও যে চেষ্টা করতেছে না তা না, কিন্তু আসলে চেষ্টা করতেছে। একটা প্লেয়ারের অনেক সময় খারাপ সময় আসে, একটা প্লেয়ার কিন্তু আজীবনই সবসময় যে সুন্দর খেলে তা খেলে না। মেসি থেকে শুরু করে আর রোনালদো বললেন, তারপরে যত ভালো ভালো প্লেয়ার আছে সবারই একটা সময় না একটা একটা গ্যাপ কিন্তু মাঝখানে আসে যে পারফরমেন্স একটু একটু হলে খারাপ হয়। মানে একটা আসে না, পার্সোনাল লাইফেও কিন্তু একটা মানুষের অনেক কিছু হতে পারে। মনে করেন যে যে যেটা বললাম আর কি, জাবি আলোনসো আসার পরে কিন্তু ওর সাথে একটু মানে প্রবলেম আর কি আছে। প্রবলেম যে নাই তা না, সেটা কিন্তু আমরা মাঠে হোক অথবা মাঠের বাইরে হোক এটা কিন্তু আমরা দেখতে পারি। আমরা যারা মাদ্রিদ সাপোর্ট করি আর কি, স্পেশালি যারা মাদ্রিদ সবসময় ফলো করি। সো আসলে মানুষের পারফরমেন্স একটু আপ ডাউন হইতে পারে, কিন্তু এটারই আর কি আমাদের বাংলাদেশের যে যারা আজগবির মিডিয়া আছে তারা মনে করেন যে ভিনিসিয়াসের এই হয়েছে সেই হয়েছে, মানে হেরাই আর কি বড় বড় ফুটবল বিশ্লেষক আর কি মনে করেন যে হেরাই আর কি বিশ্লেষণ করে বাই করতেছে ভিনিসিয়াসের কোথায় প্রবলেম, ভিনিসিয়াসের আর মাদ্রিদের দরকার নাই, সে মাদ্রিদ মানে সাইরা দিবে, তার সাথে আর কন্ট্যাক্ট করবে না। সো ভিনিসিয়াসের কন্ট্যাক্টের ব্যাপারে আর কি যেটা এটা আর কি ভিনিসিয়াস একটা স্যালারি আর কি ডিমান্ড করছে, কিন্তু মাদ্রিদ এটা দিবে কি দিবে না এটা তাদের পার্সোনাল ব্যাপার, ঠিক আছে না? আর মাদ্রিদ তো ওই রকম মানে মানে কাঁচা ক্লাব না যারা মনে করেন যে ইচ্ছা মতো আর কি স্যালারি দেবে। ওরা যার যা প্রাপ্য তাই দেবে। হয়তো আপনি দেখেন লাস্ট ইয়ারে যে মানে ভিনিসিয়াস কিন্তু রিয়াল মাদ্রিদের মেইন ম্যান ছিল লাস্ট 3-5 ইয়ার্স। আপনি যদি রিয়াল মাদ্রিদের খেলাগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই আর কি বিনি কিন্তু রিয়াল মাদ্রিদের মেইন ম্যান ছিল। মেইন ম্যান শুধু ছিল তারা, কিন্তু দুইটা চ্যাম্পিয়ন্স লিগ জিতাইছে, দুইটা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তার গোল আছে, তারপরে লা লিগা জিতছে। সব কিছু মিলে আর কি ভিনিসিয়াস মানে বর্ষসেরা একটা ফুটবলার হয়েছে আর কি 2023-24 মৌসুমে আর কি। সব কিছু মিলে আর কি সে আসলে অসাধারণ আর কি কিছু মৌসুম কাটাইছে আর কি। লাস্ট সিজন থেকে আর কি এমবাপ্পে আসার পরে থেকে আর কি স্লোলি 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 তার ভ্যালুটা একটু কমতেছে, সেটা সে নিজে উপলব্ধি করতে পারছে। সেই জন্য আর কি তার পারফরমেন্সে একটু এপিল সেপিল হইতে পারে। সো এটা মানে আপনি হোক আমি হোক এটা সবাই ভাবো মানে একটু স্বাভাবিক একটা ইফেক্ট একটা পড়বে। কেননা এতদিন ছিলাম আমি একাই সুপারস্টার, এখন যদি আপনি এসে আমার ভিতরে যদি ঢুকা যান হঠাৎ করে তাহলে কিন্তু একটু হলেও লাগবে, কেন আমার জায়গায় এলো এরকম কথা। সো এইরকম জিনিসটাই হয়েছে আর কি ভিনিসিয়াসের সাথে। সো লাস্ট ইয়ারে কিন্তু সে মেইন ম্যান ছিল লাস্ট 3-4 ইয়ার্সে, কিন্তু বর্তমান সিজনে আর কি কার্লো আনচেলত্তির আন্ডারেও সে মেইন ম্যান ছিল, কিন্তু বর্তমানে জাবির আন্ডারে এসেই মনে করেন যে সেই মেইন ম্যান আর কি নাই। সেই সেই জন্যই মনে করেন যে তার প্রেশারটা একটু পড়ছে বেশি, তার পারফরমেন্সে একটু মানে আমরা দেখতে পারতেছি আর কি তার পারফরমেন্সে একটু প্রবলেম আছে। আপনারা সবাই বলেন এমবাপ্পে এমবাপ্পে এমবাপ্পে, ঠিক আছে এমবাপ্পে অনেক ভালো খেলোয়াড়, আমি মানি, সবাই মানে, কিন্তু আপনি লাস্ট সিজনের খেলাটা দেখেন ও কিন্তু ওই রকম যে ভালো খেলছে তা কিন্তু না। ওর থেকে এন্ড্রিক ভালো খেলছে পার্সেন্টেন্সে, যদি গোল বলেন তারপর সব কিছু বলেন, তারপরে রড্রিগো বলেন, লাস্ট সিজনে কিন্তু তারা অনেক ভালো খেলছে। কিন্তু এই সিজনে আর কি আইসা মনে করেন যে এমবাপ্পের হয়তো যাবি একটা পিওরিটি দিছে আর কি, তোমার ইচ্ছা মতো খেলো যাই করো তাই করো। সব কিছু মিলে আর কি এই সিজনে আর কি এমবাপ্পে একটু ভালো খেলতেছে। তাও আবার বিগ ম্যাচের আগে একটা ইনজুরি হয়ে গেছে। আর গত ম্যাচে যদি আমরা বলি তাহলে মনে করেন যে ভিনিসিয়াস যে একদম খারাপ খেলছে তা কিন্তু না, হয়তো সে প্রেস একটু কম করছে আর 2-3টা সুযোগ এই যে চান্স যদি কপালটা ভালো হইতো, যে লাকটা যদি তার সহায় হইতো তাহলে কিন্তু 2-3টা গোল হয়ে যেত। তো সব কিছু মিলে আর কি বিনি আসলে একটু প্রেশারে আছে। আর বিনি যে এত খারাপ খেলোয়াড় তাও কিন্তু না। আসলে আমরা যারা মাদ্রিদ সাপোর্টার তারা জানি বিনি কেমন খেলে, রিয়াল মাদ্রিদের জন্য হয়তো দেশের জন্য বা যাই করুক, কিন্তু ক্লাবের জন্য কিন্তু মাদ্রিদের জন্য কিন্তু শেষ জীবন দিয়েই খেলে আর কি। এটা মানে সবাই জানে, ক্লাব প্রেসিডেন্ট থেকে শুরু করে মাদ্রিস্তা যারা আছেন সবাই কিন্তু এগুলো আমরা জানি। তো সেটাই আর কি। আর আসলে যারা ফুটবল
মানে দেখে না অথবা ফুটবল মানে সিজনাল ফ্যান, হয়তো তারাই বলতে পারে যে বিনি এই সেই মানে এটা বলতে পারে, কিন্তু আপনারা যদি লাস্ট 3-4 বছরের যদি খেলা দেখেন তাহলে কিন্তু ভিনিসিয়াস কিন্তু মানে টপ নচ অথবা ওয়ান্ডারফুল যে খেলাটা খেলছে আর কি, এইটা কিন্তু ভোলার মতো না। আর একটা মানুষের খারাপ সময় আসে, তার সমালোচনা যেমন উচিত, কিন্তু তার মানে পাশে থাকাও একটু উচিত। সো সমালোচনার পাশাপাশি আমরা মনে করেন যে তাকে একটু সাপোর্ট করা। আমরা যারা মাদ্রিস্তা আছি, মাদ্রিদ কিন্তু একটা দিনে কিন্তু মানে এই ইউরোপের কিং অথবা ধরেন এরকম চ্যাম্পিয়ন কিন্তু হয় না, স্লোলি কিন্তু একটা পর্যায়ে আসে কিন্তু একটা প্রসেসের মাধ্যমে এসে কিন্তু সব কিছু আর কি হয়। সো সেটাই এখন হয়তো একটু মানে খারাপ সময় আছে, দোয়া করি তার জন্য ভিনিসিয়াস যাতে ইন ফিউচারে আর কি খুব তাড়াতাড়ি কাম ব্যাক করতে পারে, সেটাই আপনারা সবাই দোয়া করবেন ভিনিসিয়াসের জন্য। আর মাদ্রিদের জন্য দোয়া, মাদ্রিদে যারা আছে কোচ বলেন, জাভি আলোনসো থেকে শুরু করে প্রত্যেকটা প্লেয়ারের জন্য দোয়া করি। ভালো লাগলেও করি, খারাপ লাগলেও করি, তারপরেও এখন কিছু বলার নাই, সেটাই সবাই ভালো থাকবেন। আর আবার হয়তো অনেকে বলতে পারবে আপনি কি বিনি এফসি নাকি? আসলে ভাই বিনি এফসি বলতে কোনো কথা না, আমরা যারা মাদ্রিদ সাপোর্ট করি হয়তো 3-4 বছর ধরে যদি আপনি মাদ্রিদ দেখে থাকেন তাহলে কিন্তু বিনি আমাদের মেইন ম্যান ছিল, বিনি আমাদের সেরা খেলোয়াড়। আপনি মানেন না মানেন, এটা আমি মানি। সো তার সাথে মনে করেন যে ওইরকম যে মানে একটু 2-3টা ম্যাচ অথবা একটা মৌসুমে একটু খারাপ মানুষের যাইতে পারে, একটা কোচের সাথে মিসআন্ডারস্ট্যান্ডিং হইতে পারে, অথবা একটু ইগো থাকতে পারে, ওরও ইগো থাকতে পারে। হয়তো কোচের যে ভাবসাব আমি দেখি, কোচেরও একটু ইগো আছে, জাভি আলোনসোর যে ইগো নাই সেটা কিন্তু না। আমি যে আপনার যদি অনেক ভিডিও যদি দেখা যায় ফেসবুকে অথবা ইউটিউবে অথবা টিকটক, আপনার যেখানে যান আর কি, ওদের কিন্তু কিছু ভিডিও কিন্তু দেখা যায় অনলাইন জগতে আর কি। সো এই ভিডিওগুলো দেখলে যে হয়তো ভিনিসিয়াস যে একলাই যে সেলফি স্কিল করতে তা কিন্তু না, দেখেন আপনি জাভির কথা বলার স্টাইলে দেখেন বিনির সাথে, সেটাও কিন্তু একটা বোঝা যায় যে মানুষ কেমনে বাচনভঙ্গি কিন্তু দেখে বোঝা যায় মানে কি হইতেছে ওইখানে। সো সেইটাই আর কি, হয়তো তারা বুঝতে পারবে সবাই, টিমের জন্য সবাই এক হয়ে খেলবে। আর বিনি অনেক ভালো খেলোয়াড়, একজন টপ প্লেয়ার বলা চলে। পৃথিবীর বুকে যদি বর্তমানে 10 জন প্লেয়ার থাকে টপ প্লেয়ার, তার মধ্যেও একজন। তার জন্য দোয়া রইল, মাদ্রিদের জন্য দোয়া রইল, আবার আরেকবার সবার জন্য দোয়া রইল। আর যারা মাদ্রিস্তা আপনারা আছেন সবাই তাকে সাপোর্ট দিবেন, এই দোয়াই করি। হয়তো 2-1টা ম্যাচ খারাপ যেতে পারে, হয়তো নেক্সট ম্যাচে হয়তো বিনি কাম ব্যাক করতে পারে, বলা যায় না। একটা খারাপ সময় তো আর চিরদিন থাকবে না, হয়তো কাম ব্যাক দিবেন, হয়তো চিরতরে হারাই যাবে, এইটাই হয়তো আস্তে 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 চিরতরে হারাই যাবে। কিন্তু এরকম প্লেয়ারের যেগুলো জিদ আছে তারা কাম ব্যাক করবে আর কি, ওর মধ্যে একটা জিদ আছে, ঠিক আছে। ওর যে একটা মুভি আছে নেটফ্লিক্সে, ওই মুভিগুলো ওর মুভিটাও দেখছি আসলে। ও কত কষ্ট করে যে এই এত বড় ফুটবলার হয়েছে, কত কষ্ট করে রিয়াল মাদ্রিদে প্রথম পর্যায়ে যেই সমালোচনা হয়েছিল ওকে নিয়ে আর কি। সো ওইটাই আর কি, ভিনিসিয়াসের জন্য আর কি দোয়া রইলো। আশা করি সে একটা কাম ব্যাক দিবে ইনশাল্লাহ, তার পাশে সবসময় আছি, অলওয়েজ আছি। অ্যাজ এ মাদ্রিদ ফ্যান হিসাবে তার পাশে সবসময় আছি, কারণ তার অবদান কিন্তু 2টা চ্যাম্পিয়ন্স লিগ, তারপরে অনেক শিরোপায় আছে, তো সেটা বাদ দিলাম। আর এটাই, সবাই ভালো থাকবেন, আর দেখা হবে ইনশাল্লাহ অন্য একটা ভিডিওতে অন্য একটা টপিক নিয়ে। আর যারা মাদ্রিদে আছেন, যারা রিয়াল মাদ্রিদ সাপোর্ট করেন, যারা ফুটবল সাপোর্ট করেন, অবশ্যই আর কি ফলো দিবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, বাই বাই।